এনএইচএম এর মাধ্যমে অনুষ্ঠিত সিএইচও বা কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে একদল পরীক্ষার্থী সরাসরি সাবেত কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জমা দেন। তাদের দাবি, নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখা হয়নি এবং অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পরীক্ষার্থীদের অভিযোগ, যদি প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি সত্য প্রমাণিত হয় তাহলে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হবেন। তাই গোটা নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনা এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তারা। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানিয়ে পরীক্ষার্থীরা দ্রুত পদক্ষেপেরও আহ্বান জানান। এক্সামটা বের হয়েছে, নোটিফিকেশন 17 মে 2025। তো এক্সাম কন্ডাক্ট হয়েছে 2026 টু ফেব্রুয়ারি, ফার্স্ট ফেব্রুয়ারি। তো আমরা গত লাস্ট মানডে উই ওয়েন্ট টু এনএইচএম অফিস। তো ওখানে গিয়ে আমরা আমরা কাছে এভিডেন্স আছে, এখন পর্যন্ত তারা কোনো রেসপন্স করছে না। আচ্ছা, আপনারা যে জানলেন যে পেপার লিক হয়েছে, পরীক্ষাটা কবে ছিল বা কবে জানলেন এটা? পরীক্ষাটা 1 ফেব্রুয়ারি 2026। সো পরীক্ষার রেজাল্ট পেয়েছে আমরা 15 জুলাই, অ্যান্ড আমরা 17 জুলাইয়ে আমরা প্রুফ পেয়েছি থ্রু সোশ্যাল মিডিয়া। উই হ্যাভ এভিডেন্স which we get in through social media, question paper leak. পেপার লিক হওয়ার পরও আপনাদের ইন্টারভিউ নেওয়া হয়েছিল? হ্যাঁ, পেপার লিক হওয়ার পরে আমরা প্রটেস্টে 20 জুলাই আমরা প্রটেস্টে এসেছি। তো প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ কতটা সত্য, তদন্তে কি উঠে আসবে, তার নিয়োগ প্রক্রিয়া কি প্রভাব পড়বে, এখন সেই দিকেই নজর পরীক্ষার্থীর মহলে।